সরস্বতী পূজার পরের দিনই মামার বাড়ি চলে গেছি ভূতের প্যান্ডেল দেখতে পায়রাডাঙ্গাতে। তো ভিডিওটা অসাধারণ হতে চলেছে, স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। তো চলো সবার ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই কেমন লাইন পড়েছে। এই হচ্ছে লাইনে, কত দূর থেকে লাইন শুরু হয়েছে গাইস, তোমাদের কি বলবো, অসম্ভব ভিড় হয় এখানে এই প্যান্ডেল দেখার জন্য মামার বাড়ির পাড়ায়। আর এই প্যান্ডেলটা কিন্তু ওরা নিজেরাই করে, মানে পাড়ার যেসব ছেলেরা রয়েছে তারাই কিন্তু এই প্যান্ডেলটা করে এবং তারাই সাজে, অন্য বাইরে থেকে কোনো লোক ভাড়া করে না। এটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। খুব ভালো লাগে এটা দেখতে যে কতটা ভালোবেসে ওরা করে। আর ভিড়টা জাস্ট দেখো, এইদিকে ছিল এমনি লাইন আর আমরা যাচ্ছি ভিআইপি লাইনে। তো এত ভিড় দিয়ে দেখাটা অসম্ভব, সেই জন্য কেটে নিলাম ভিআইপি টিকিট আর তারপরে দাঁড়িয়ে গেলাম লাইনে। আর এখানে তো বিভিন্ন রকম স্টল বসেই গেছে। আমাদের তো ভয়ও লাগছিলো, ভাবছিলাম কি হবে কি করব। তো খাওয়া দাওয়া দেখার পরে একটু খিদেও পেয়ে যাচ্ছিলো, তখনই এখানে আসছিলো একজন ভাই আর কি। আর এটা তো বোন, আমার বোনটা কিন্তু আমার, আর ভাইটা কিন্তু বোনের বন্ধু আর কি। হ্যাঁ, তারপরে আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কি হবে, মানে খুব ভয় পাচ্ছিলাম। এর আগেও দেখেছি, ভয়ে তো হাত পা কাঁপতে শুরু করে, জানি না কি হবে। তারপরেই দেখলাম এখানে ব্ল্যাক ডেতে শহীদ হওয়া জওয়ানদের একটা পোস্টার। যা শোনো, যা সাউন্ডটা শোনো, একবার শুনলেই ভয় লেগে যাবে। আমাদের তো লিটারালি হাত পা কাঁপতে শুরু করেছে ভয়। তো আমি যখন অ্যাক্টিভিটিসগুলো করছিলাম তখনই সেট করে কারেন্টটা যাই অফ হয়ে, আর সবাই তো আমরা পুরো চেঁচিয়ে উঠি। আর ভেতরে যেই 4 জন ছিল তাদের মধ্যে একজন তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলো। তারপরে কিছুক্ষণের জন্য শোটা বন্ধ রেখেছিল। তো ফাইনালি আমাদের এন্ট্রি। তারপরে ঠাকুরের এখানে যখন এলাম মনে হলো কি হাফ ছেড়ে বাঁচলাম। আর এখানে যেতে গিয়ে তো ভয়ে আমার পায়ে গুঁতো লেগে একটা নখ তো অর্ধেক ভেঙেই গেল। তারপরে তো আবার ভয় পেয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আর সবাই এটাই বলছিল যে ভয়ে কতজন অজ্ঞানও হয়ে গেছে। কি ভয়টা কেমন লাগলো বলো, আর কোন পার্টটা ভালো লেগেছে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।